হযরতে হাজরা প্রশ্ন করলেন, ইব্রাহিম, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আর আমার বাচ্চারা ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। দুইবার তিনবার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজরা বুঝলেন ইনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোনো অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরত হাজরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমে যদি আমাকে মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করুন। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন, আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক, এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবে করি আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল। ঠিক কি লাগান? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা তারা বলেছে, وقالت النصارى المسيح ابن الله। মসিহ হচ্ছে কার ছেলে? নাউযুবিল্লাহ। বলেন সবাই নাউযুবিল্লাহ। তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো, আল্লাহর পুত্র বলা হলো, রব্বুল আলামিন তার জবাবে বললেন, ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি। তিনি তো একজন বান্দা, তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন। আমি তার প্রতি অনুগ্রহ করেছি। বান্দা, আমার বান্দা। আল্লাহ পাকের বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয়। এমনকি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মসিহ আল্লাহর বান্দা,
তাতে কখনো বিন্দু মাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এটা একটা কথা হইল? এরকম লজ্জা তিনি পোষণ করেননি। এমনকি তার নিকটবর্তী ফেরেশতা যারা, তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা, যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন। নবীরা কি আল্লাহ পাকের বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এরূপই ঘটলো যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে, আমার বান্দা, তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি। নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে? জোরে বলেন, আছে? তার থেকে মাহবুব, তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ নাই। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাকে আব্দ বলেছেন। কি বলেছেন? অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, শুধু বলেছেন আব্দ। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা তিনি করলেন। সেই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আর এই আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো, তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এখানে আব্দ বলা হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এভাবে করে অন্য এক আয়াতে আল্লাহ পাক তার হাবিবকে আব্দ বলছেন, বান্দা বলতেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, এই যে আমার বান্দার উপরে, ওই বান্দাকে বলেন সবাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কে সেই বান্দা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিয়াত, ইবাদত, গোলামি, এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদাকর খেতাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হওয়া। গোলামি পরিপূর্ণরূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই। সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো? এই গোলামি যদি সঠিকভাবে করি, যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে, গোলাম বলে নিজেদেরকে দাবি করে, যদি সঠিকভাবে ইবাদতটা করা যায়, তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন। দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন,
আখিরাতেও দিবেন, এটা বন্ধ করে। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পুরস্কার দেবে। সে পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা আগে শোনেন। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে, আল্লাহ ওয়াদা করতেছেন তাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করবেন। যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। কি দেওয়া হবে? যদি গোলাম হও, যদি কি হও? গোলাম। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, আমি আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে, আমার গোলামেরা যদি, আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে, ঈমান আনে, আমলে সালেহ করে, নেক কাজ করে, আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব। আর তাদের জন্য ভীতির পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব। সুবহানাল্লাহ। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنْ خَوْفِهِمْ أَمْنًا। তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন, এবং সন্ত্রাস আর ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্ত্রাস বন্ধ হবে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। তোমরা ক্ষমতায় থাকবে, তোমরা ডমিনেটেড হবে না, তোমরা ডমিনেট করবে। গোটা পৃথিবীকে শাসন করবে, শাসিত তোমরা হবে না। আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে। কি করলে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সুতরাং তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরীক না করে। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার সাথে শরীক না করো, ইবাদতের মধ্যে কাউকে যদি শরীক স্থাপন না করো, আর যদি তোমরা আমার ইবাদতটা সলিডভাবে আমার জন্যই করো, তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে, সন্ত্রাস নির্মূল হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে দুনিয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার? আর আখিরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তার গজব থেকে বেঁচে রয়েছে, সেই হচ্ছে সফল কাম। সফল কাম মানে কি? কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে কি দিবেন? জান্নাত দিবেন, চিরস্থায়ী শান্তির জায়গা, সেই জান্নাত লাভ করা যাবে। আজ ইবাদতের এই যে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের ভুল অর্থ সমাজের ভিতরে ছড়িয়ে আছে। সাধারণ মানুষের ভুল করেছে, অসাধারণ মানুষেরাও ইবাদতের ভুল অর্থ করে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিরাট সংখ্যক লোকেরা। সাধারণ মুসলমানেরা তারা যে ভুলটা করলো ইবাদতের অর্থ করতে গিয়ে, সেটা হলো এই, সাধারণ লোকেরা মনে করলো কয়েকটা অনুষ্ঠানের নাম হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, এর নাম হলো ইবাদত। অনুষ্ঠান শেষে তারা নিজেদেরকে স্বাধীন মনে করলো। তারা আল্লাহ পাকের প্রত্যেকটি আইনের ধারাকে লঙ্ঘন করলো। বছরে একবার রোজা রেখে, বছরে 1 মাস রোজা রেখে মনে করলো ইবাদত শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করলো ইবাদত শেষ। আমি প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজের নামই যদি হয় ইবাদত, 5 ওয়াক্ত নামাজের নামই ইবাদত, এটাই যদি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কত? উজু টুজু করে বড় জোর 1-1.5 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো এর নাম যদি হয় ইবাদত, তার অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে আপনি 24 ঘন্টার ভিতরে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? রোজার নামই যদি হয় শুধু ইবাদত, তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে 1টা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন?
তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতি শুধুমাত্র ইবাদত নয়, আনুষ্ঠানিক ইবাদত তো বটেই, কম্পালসারি ইবাদত তো বটেই, কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত শুধুমাত্র নয়, এগুলি হচ্ছে ইবাদতের পার্ট, ইবাদতের অংশ। বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে। তাই আমার একদিকে নামাজ রোজা করছে, অন্যদিকে আল্লাহর আইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে, মিথ্যা ওয়াদা করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, এরপরে অন্যের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, হারাম মাল খায়, হকদারের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, জিন্দা মুদ্দা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করে, এক টুকরা রুটির জন্য অথবা এক ফোঁটা, এক ঘটি পানির জন্য কাফেরের কাছে হাত পেতে দাঁড়ায় থাকে। এই যদি অবস্থা হয়, এটাই যদি হয় ঈমান, আর এটার নামে যদি ইবাদত হয়, তাহলে এই পৃথিবীর মুসলমানের আজ লাঞ্ছিত কেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ইবাদত যদি ঠিক হয়, যদি সত্যিকারের ইবাদত যদি আমরা করে থাকি, তাহলে ক্ষমতায় ঈমানদারেরা নাই কেন? বিশ্বজুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন? তাহলে বুঝতে হবে ইবাদতের মধ্যে বিরাট গরমিল করে ফেলেছি, ঠিক কিনা? লক্ষ্য করুন, সেই লোকটা হজ করতেছে, উমরা করতেছে, নামাজ পড়তেছে, মসজিদ মাদ্রাসায় চান্দা দিতেছে, ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে। ব্যবসা ঠিক রাখার জন্য, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা 2 ধরনের 3 ধরনের খাতা মেনটেন করছে। কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলছে, ঘুষ দিতেছে, বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে, ঠিক কিনা? আমি পার্লামেন্টে বলেছি বিদ্যুৎ বাইরের থেকে আনতে হবে না, ঘুরে ঘুরে আবার বিদ্যুতের কথা আসে। বিদ্যুৎ আনা লাগবে না, কারণ আমার দেশে চাহিদা হচ্ছে 2500 মেগাওয়াট, সেখানে 1800 মেগাওয়াট আমাদের আছে। আরেকদিকে 4টা বিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে আছে। ওই 4টি বন্ধ হওয়া প্রকল্প যদি চালু করা যায়, তাহলে 2900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতে পারে বলে বিশেষজ্ঞরা বলেছেন। তাহলে আমাদের উদ্বৃত্ত 400 মেগাওয়াট থেকে যাবে। এই থেকে বাইরের থেকে আনার কোনো দরকার নাই। বিদ্যুতের অপচয় বন্ধ করুন, বিদ্যুতের চুরি বন্ধ করেন। মিল কল কারখানা যাদের আছে, লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয়, কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হচ্ছে, ঠিক কিনা? তোমার নামাজের দাম কি? তোমার হজের 4 পয়সা দাম নাই। তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছ, তুমি জনগণকে ফাঁকি দিয়েছ, তুমি দেশের শত্রু। টেলিফোনের বিল 1000 হাজার টাকা, লাখ টাকার বেশি বিল হয়, লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে 500, 700, 2000 টাকা দিয়ে সারিয়ে দেয়, ঠিক কিনা? এরা জাতির শত্রু, দেশের শত্রু। এদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ত্রাস ফায়ার করে উড়ায় দেওয়া উচিত। এরা দেশের দুশ্মন। আজ সিস্টেম লসের নাম দিয়া বিদ্যুৎ চুরির আরেক ব্যবস্থা করা হয়েছে। সিস্টেম লস করে ওনারা নিজেরা, আর এর ভোগান্তি জনগণকে করতে হয়। কসাইয়ের মতো ছুরি দিয়া জবাও করে জনগণের কাছ থেকে সিস্টেম লসের চার্জ আদায় করা হয়। আমি পার্লামেন্টে বলেছি, মাননীয় স্পিকার, সিস্টেম লস এই নামটা উঠাও দেন, এই প্রথা বন্ধ করে দিন। বিদ্যুৎ ধার করা লাগবে না, আল্লাহ আমাদের দেশে যথেষ্ট দিছে, কোনো জিনিসের অভাব নাই। এখানে গ্যাস আছে, তেল আছে, বিদ্যুৎ আছে, পাট আছে, চা আছে, নাই কি? অন্তত 8.5 কোটি টাকার কাগজ গুদামের মধ্যে বন্দী হয়ে আছে। ভারতকে ক্ষতি করার জন্য সে দেশ থেকে কাগজ এনে খবরের কাগজ ছাপানো হচ্ছে, আর 8.5 কোটি টাকার কাগজ নষ্ট হয়ে যাচ্ছে আমার দেশের কাগজ। সুতরাং বলতেছিলাম একথাই বলতেছিলাম যে ঈমান, আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি ইবাদতের অর্থ করতে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মাজারে কিছু চান্দা দেওয়া, আগরবাতি, মোমবাতি, চাদর একটা দিয়া
পীর সাহেবের 10,000 টাকা চান্দা দিয়া মোসে তেল মাই খেয়া দাঁত বাইর করে হাসে। বেহেশতে তো গেছি, আর দেরি কথা। বেহেশতে তুমি যাবা এত সহজ? দেশকে ফাঁকি দিছ, দেশকে ফাঁকি দিয়েছ, জনগণকে ফাঁকি দিয়েছ, নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে। বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহ টিবাহ করায় দিল। ব্যবসা, ধানি সম্পত্তি, বাড়ির সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল, মেয়েটারে ফাঁকি দিয়ে দিল। দেয় না এরকম? ফুপুকে ফাঁকি দিল, বোনকে ফাঁকি দিল। এরপরে মোনাজাত করে সবে বরাতে, আল্লাহ আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, মর তুই আগে, বেহেশত তোরে কেমনে দেয় ভালো করে দেখাই দেব। বেটা তুই যাবি বেহেশতে? এত সোজা? ওটা মামু বাড়ির বারান্দা নাকি? এত সহজ নয়। সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, আর কিছু কি ইবাদত মনে করে নাই? আপনার চাকরি আপনার ইবাদত, চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না। আপনি সুস্থ মানুষ, মেডিকেল লিভ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইজতেমায় যাওয়া যাবে না, কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না। মেডিকেল লিভ নিয়ে আপনি সুস্থ মানুষ, কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন? আপনি ফাঁকি দিতে পারবেন না। সরকারি চাকরি করেন, মিল কল কারখানায় চাকরি করেন, ফরজ নামাজ পড়েছেন ভালো কথা, সুন্নাত পড়েছেন ভালো কথা, নফল পড়বেন না। জোহরের নফল পড়া বাদ দিন। যদি আপনি চাকরিজীবী হন, চাকরি করেন, ওটাই ইবাদত। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন, ঘুষ খাইয়েন না। যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানান যে আমাদের বেতন বাড়ায় দাও। ঘুষ খাবেন কেন? হারাম। জোরে বলেন এটা কি? এই ঘুষের টাকা মাজারে দিয়া, পীরেরে দিয়া আল্লাহরে খুশি করবেন, এত সহজ না, এত সহজ না। সেই জন্য আমি সব ভাইদের খেদমতে আরজ করব, ইবাদত হচ্ছে জীবনের সব ক্ষেত্রে গোলামি, সকল ক্ষেত্রে গোলামি। চাকরিতে, অফিসে, আদালতে, কলকারখানায়, ক্ষেত খামারে, পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, সেনানিবাসে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়, সর্বত্র গোলামি কার? আল্লাহ পাকের। রিজকে হালাল করতে হবে, উপার্জনকে হালাল করতে হবে, সত্যিকারের আল্লাহর গোলাম হতে হবে। এক্ষেত্রে ইবাদতের অসাধারণ ব্যক্তি যারা, তারাও এক শ্রেণীর অসাধারণ ব্যক্তিরাও ভুল করে বসছেন। তারা যে ভুলটা করলেন ওটা হচ্ছে, তারা তাসবিহ, জায়নামাজ, খানকাহ, হুজরাখানা এর ভেতরে বসে জিকির আজগার করাটাকেই জীবনের জন্য আল্লাহর ইবাদত মনে করে নিলেন। আল্লাহর বান্দারা যখন অনাচার ব্যভিচারে লিপ্ত, আল্লাহর আইনের পরিবর্তে যখন মানুষের তৈরি করা আইন চলছে, চেচনিয়া, বসনিয়া যখন মানুষদেরকে জবাও করা হচ্ছে, বসনিয়ার মুসলমান সন্তানদেরকে যখন জবাও করা হয়, কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদের অধিকার হরণের জন্য তাদের উপরে যখন বন্য হায়নার মতো, পশুর মতো যখন ভারতীয় শত্রু সৈন্যরা যখন হামলা চালায়, সোমালিয়ার মানুষগুলি যখন না খেয়ে তাদের হাড়, পাঁজরার হাড়গুলি যখন বেরিয়ে যায়, তখনও যদি আপনি খানকার ভেতরে থেকে তসবিহ পড়েন আর তাহাজ্জুদের নামাজ পড়ে কপালে দাগ লাগান, এই অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার না হন, আপনার এই তসবিহর কোনো দাম নাই। আপনাকে সোচ্চার হতে হবে, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে খাড়া হতে হবে। একদিকে তাহাজ্জুদের নামাজ তো পড়বেনই, জিকির তো করবেনই, কোন সন্দেহ নয়। আর একদিকে সিংহের মতো অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। তাতে যদি প্রয়োজন হয় মুজাদ্দেদ আল ফেসানির মতো কারারুদ্ধ হন না কেন, সেটাই কিসমত, সেটাই তাকবীর। হক কথা বলতে হবে। এই জন্য আমার বারবার মনে পড়ে, আজকের এক শ্রেণীর লোক আমাদের দেশে এক শ্রেণীর লোক বাইরের থেকেও আসে, বিদেশ থেকেও আসে, নামের আগে আওলাদে রসুল লাগান। ফেদায়ে রসুল, মুজাহিদে মিল্লাত, আওলাদে রসুল। আজিব, তুমি আওলাদে রসুল যদি হবে, তাহলে তুমি যে দেশের মানুষ, সেই দেশে মুসলমানদের যখন জবাব করা হয়, পার্লামেন্টে কথা বলে বেরিয়ে আসো না কেন? তোমার জেল হয় না কেন? কংগ্রেসের সেন্ট্রাল বডির সদস্য হয়ে আওলাদে রসুল লাগাইয়া বাংলাদেশের রাজনীতিতে নাক গলাতে দেওয়া হবে না। এরা কংগ্রেসের পা চাটা গোলাম। এদেরকে চিনতে হবে, যারা আমার দেশে এসে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।
আমার মুসলমান ভাইয়েরা, সুতরাং আজকে আমাদেরকে বুঝতে হবে, নামের আগের 14 হাত লম্বা বিশেষণ দেখে ভুললে চলবে না। কথা মনে থাকবে, এরা কংগ্রেসের গোলাম। বাবরি মসজিদ যখন ভেঙে ফেলা হলো, তখন তো কোন আওলাদ রাসূলের নাম তো শুনি নেই। তখন তো নামটা শুনছি ওই বুখারী বেটার, বাপের বেটা ইমাম বুখারী। তিনি বলেছেন, আমি ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম শুধু নই, আমি ভারতের 18 কোটি মুসলমানের ইমাম। বাবরি মসজিদকে গড়ে দিতে হবে। কোরআন শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছিল কোরআনকে ব্যান করার জন্য, সেদিন তো কোনো আওলাদ রাসূলের নাম শুনি নাই। সেদিন তো ওই বুখারী বেটাই বলেছেন, ভারতের হাইকোর্ট থেকে কোন জাজ, কোন বিচারক যদি কোরআন শরীফ ব্যান করা হলে বলে এই কথাটি উচ্চারণ করে, তাহলে আমি তাকে পায়ের তলে পাড়িয়ে ধরে বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছেড়ে ফেলে দেব। বন্ধুগণ, সুতরাং আমাদেরকে বুঝতে হবে, বসুন, বেয়াদবি করবেন না, বসেন। আমাদেরকে বুঝতে হবে, খানকায় শুধু জিকির আজগার করলেই চলবে না। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এক হাতে ছিল তরবারি, আর এক হাতে ছিল কোরআন। লড়াই করেছেন হযরতে শাহ মখদুম, হযরতে খান জাহান আলী, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি, হযরতে মুজাদ্দিদ আল ভিসানি রহমতুল্লাহ আলাইহি। মুরিদের বাড়ি জম্মের খাওয়া খাইয়া পেটটা কুমিরের মতো বড় করে নাই, জেল খেটেছে হক কথা বলতে গিয়ে। বাপের বেটা হও, নিজের দেশে কথা কও। বাংলাদেশে এসে তারপরে জনগণের টাকা লুটপাট করার কাউকে অধিকার দেওয়া হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি যারা, তারা এভাবে করে জনগণের খেদমত করেছেন, কথা বলেছেন। সুতরাং শুধু জিকির আজগার করলেই হবে না, হক কথা বলতে হবে স্পষ্ট করে। এটাই হলো ইবাদতের হক আদায় হবে যদি সত্যিকারের হক কথা বলা যায়। অসাধারণ ব্যক্তিরা ময়দানে কথা বলবেন, হক কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। আর সাধারণ জনগণ কথা ও কাজের মিল করবেন, নামাজ রোজা হজ যাকাত করবেন যার কথা মতো, রাজনীতি অর্থনীতি সমাজনীতি করবে সেই আল্লাহর কথা মতো। তাহলেই সত্যিকারের মুসলমান হওয়া যাবে। কথা বুঝে আসছে কিনা ভাই? কথা বুঝে আসছে কিনা? একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, আপনারা যদি মাথা উঠাইয়া দেখতে থাকেন তো কি দেখবেন? মানুষের মাথা আর টুপি ছাড়া তো কিছুই দেখা যাবে না। কাজেই ওঠা বসা না করে আজকে এক পবিত্র রাত আমরা আল্লাহর কাছে দোয়া করব। আলোচনার আমি এগিয়ে যাচ্ছি। এবাদত আমাদেরকে বুঝতে হবে। এবাদত যদি না বুঝি তাহলে মুসলমান বলে দাবি করারও কোনো মূল্য নাই। মানব জন্ম বৃথা। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। কার গোলামি? ওই গোলামির পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই, পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে। কাকে অনুসরণ করব? পূর্ণাঙ্গ ইবাদতের আল্লাহর গোলামির পূর্ণাঙ্গ নমুনার জন্য কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার অবস্থা এই ছিল। কার? ইব্রাহিম আলাইহিস সালাম। তার অবস্থা এই ছিল
যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও, তিনি বললেন আমি আমার বিশ্বপালকের সামনে মাথাটা নত করে দিলাম। সুবহানাল্লাহ, কোন শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম। এই পন্থায় তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন, এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন। ووصى بها إبراهيم ببنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দ্বীনকে মনোনীত করেছেন। আল্লাহ পাকের আনুগত্য করবে, তার দ্বীনের প্রতি সারেন্ডার করবে। আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না। মৃত্যু মুসলমান অবস্থায় থাকবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত থাকবে কি অবস্থায়? মুসলমান অবস্থায়। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي। ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় জিজ্ঞেস করেছিলেন, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে, তার কার গোলামি করবে? তারা জবাব দিলেন, قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له মুসলিমুন। নিঃসন্দেহে আমরা ইবাদত করব, গোলামি করব আপনার রবের, আপনার পিতার রবের, এবং আল্লাহর ইবাদত করব। আপনিও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল যে আল্লাহকে ইবাদত করেছে, সে আল্লাহ পাকের ইবাদত আমরা করব এবং তার অনুগত হয়ে থাকব। দাসত্ব এবং পূর্ণাঙ্গ দাসত্বের গোলামীর পূর্ণাঙ্গ নমুনা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ গোটা জমিন যখন শিরকের অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। এই নিবেদিতদের ইমাম হিসাবে আল্লাহ পাক তাকে ঘোষণা দিলেন। কোরআনে কারীম বলছে, وَإِذَا ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ইব্রাহিমকে তার রব কয়েকটি বাক্য দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেই পরীক্ষাগুলোতে পাশ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম পরীক্ষা হলো, গতকাল বলেছি, সে আগুনের পরীক্ষা। সেখানে আল্লাহ পাক তাকে পাশ করালেন, তিনি পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা ছিল বিবি এবং নবজাতক সন্তানকে নিয়ে। আল্লাহ হুকুম করলেন, এই বিবি আর বাচ্চারে নিয়ে মরুভূমিতে রেখে আসো। মরুভূমিতে যেখানে ঘর নাই, বাড়ি নাই, সেই জায়গায় বিবি এবং বাচ্চাকে রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি পানি এবং তরুলতাবিহীন এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম। তোমার ঘরের কাছে পুনর্বাসিত, আমি তাদের কাছে, এই ঘরের কাছে, সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। পরীক্ষায় তিনি পাশ করলেন। হযরতে হাজেরা প্রশ্ন করলেন, ইব্রাহিম, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আর আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। দুইবার তিনবার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজেরা বুঝলেন ইনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরতে হাজেরা বললেন, ইব্রাহিম রে,
নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমে যদি আমাকে মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাস করি। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাস হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবে করে আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল। ঠিক কি না? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আযীম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। কইতে ইচ্ছা করে না? এরকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি? গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পাক বলছেন, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও, আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান। তোমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয়, ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। এটা প্রথম পরিচয়। ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। কোরআন বলছে, ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা বলে ইহুদি হও তবেই তোমরা সঠিক পথ পাবা, খ্রিস্টানের বলে খ্রিস্টান হও তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ পাক বলছেন, এদের সকলকে বলে দাও
বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই আল্লাহর পথ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও, তারই অনুসরণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বা আনুগত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেছেন, ইন্না ইব্রাহিমা খায়রুল বারিয়া, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ইবাদতের নমুনা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহ পাকের দরবারে। এখন আমি আপনাদের সামনে বলতে চাই, মানুষের জীবনে সবচাইতে বড় দুটি চাহিদা আছে, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে নিরাপত্তা। একটা খাদ্য আর একটা কি? নিরাপত্তা। পেট ভরে খাইতে চাই আর চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল, আমি তখন বলেছি, মাননীয় স্পিকার, আমার দেশের সাধারণ ভোটারদের বড় কোনো আশা আকাঙ্ক্ষা নাই। তারা কোনোদিন বলে না যে আমাদের গুলশানে বাড়ি দিতে হবে, সকলে আমাদেরকে মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে, বাসেরও গাড়ি দিতে হবে, এগুলি তারা দাবি করে না। সারা ভোট দেয়, কষ্ট করে, মিছিল করে। এই সাধারণ জনগণের দাবি হচ্ছে মিনিমাম দাবি, খুবই কম। তাদের দাবি হলো মোটা সুতার কাপড় চাই ইজ্জত ঢাকার জন্য, পেট ভরে খেতে চাই, পোলাও কোরমা বিরিয়ানির দরকার নাই, আর আশ্রয়ের জন্য ছোট্ট একটু ঘর চাই, চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা চাই। কথা ঠিক কিনা? আমি বললাম, স্পিকার সাহেব, আজ পর্যন্ত যতগুলি গভর্নমেন্ট এসেছে বাংলাদেশে, প্রত্যেকটি গভর্নমেন্ট আমার দেশের জনগণের এই ন্যূনতম দাবি, এই আশা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কেউ পারে নাই। যারাই গেছে তারাই তাদের নিজেদের আখের গোছাবার চেষ্টা করেছেন। সব নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের লোকদের নিয়ে ব্যস্ত, জনগণ নিয়ে চিন্তা নাই। সুতরাং মানুষের চাহিদা হচ্ছে খাদ্য আর নিরাপত্তা। আমরা কি খাদ্য আর নিরাপত্তা সত্যি কি চাই? চাই। খাদ্য যদি চাই ক্ষুধার সময়, নিরাপত্তা যদি চাই ভীতির সময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না, দুনিয়ায় কেউ দিতে পারে নাই, পারবেও না। ক্ষুধার সময় যদি খাদ্য চাও, ভীতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? কাবা ঘর। বলেন কোন ঘর? কাবা ঘর। কাবা শরীফের মালিকের ইবাদত কর। তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো, তাহলে ক্ষুধার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন, আর ভীতির সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন। এ ওয়াদা কার? চিল্লায় বলেন ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা বিশ্বাস হলো না, এমনই পোড়া কপালের মুসলমান। নির্বাচন যখন আসলো, সলিমউদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে, পরিচয় করানো হচ্ছে। এত আপনারা যার বক্তৃতা শোনার জন্য বিপ্রহরের রৌদ্রে কষ্ট করতেছিলেন, এখন সেই সংগ্রামী জননায়ক, বিপ্লবী সন্তান, তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। উনি দাঁড়ায় বললেন, ভাইয়ার আমার, বোনের আমার, আমি এবার বোতল মার্কা বাক্স নিয়ে দাঁড়াইছি, আমারে সকলে মিলে ভোট দেন। এবার যদি ক্ষমতায় যেতে পারি, না খাইয়া কেউ মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল। হায় রে কপাল! আল্লাহ বললেন, আমার ইবাদত কর, আমার গোলামি কর জীবনের সব জায়গায়, তাহলে ক্ষুধার সময় খাইতে পারবি আর ভীতির সময় নিরাপত্তা পাবি। আল্লাহর কথাটা বিশ্বাস হইল না। এই নামাজ পড়ার মুসলমানের দাম আছে, কোন দাম আছে? এ রোজাকার দাম আছে, এ মুসলমান দাবি করেন দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি পরিষ্কার করে বলছেন, এই ঘরের মালিকের ইবাদত করো, তিনি ক্ষুধার সময়ে খেতে দিবেন, আর তিনি তোমাদেরকে বিধির সময় নিরাপত্তা দান করবেন। চাউলের অভাব হবে না, পাটের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো খাবারের অভাব হবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নম্বরে হলো আমার উপর ঈমান আনবে, দুই নম্বরে হলো আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি? আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন? আল্লাহ পাকের কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। আমার কাছে দাবি কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, একটা সোজা, একটা সরল রাস্তা আমারে দাও, একটা সহজ পথ আমারে দাও। এই কথা সূরা ফাতিহা দাবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই অভিনন্দনের জবাবে, 7টা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন। সূরা ফাতিহার এই সওয়ালের জবাবে আল্লাহ পাক বললেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তা চাও, আমার গোলামি করো, ইবাদত করো। সব জায়গায় ইবাদত, গোলামি করাই লাগবে। আমার কাছে সোজা রাস্তা চাও, সোজা রাস্তা হলো আমার গোলামি কর। কার গোলামি? বেহেশতে যেতে চান? আমি আসতে গেলাম বলে আপনারা আসতে জবাব দিবেন। বেহেশতে যেতে চান? সুবহানাল্লাহ। এমন কোন মানুষ আছে নাকি যে বেহেশতে যেতে চায় না, মদ করে যাইতে চায়? সবাই, আমরা সবাই বেহেশতের আশা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যদি যেতে চাও তাহলেও ইবাদত করা লাগবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা, আমার গোলামির মধ্যে দাখিল হয়, আমার গোলাম হয়, এরপরে আমার জান্নাতে চলে যা। আগে গোলাম হবি, তারপরে কোথায় যাবি? জান্নাতে যাবে। আগে গোলাম হ, আগে গোলামির খাতায় নাম লেখা, আগে সত্যিকারের আমার বান্দা হ, গোলাম, এরপরে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই? আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, তাহলে সে যেন ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করেন। শিরক যদি না করো, খাঁটি গোলাম, খাঁটি বান্দায় যদি পরিণত হতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। এই গোলামি করব কতদিন? কতদিন গোলামি করব? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত, যতক্ষণ না নাক দিয়ে শেষ প্রশ্বাসটি, নিঃশ্বাসটি বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আনুগত্য, গোলামি সব হবে কার? জোরে চিল্লায় এখন কার? এই গোলামি জীবনের সব ক্ষেত্রে করতে পারলে আমরা মুসলমান, আর করতে না পারলে মুসলমান নামে মুনাফিক। না পারলে কি? মুনাফিক। বন্ধুগণ, ইয়াকা না'বুদু পর্যন্ত বলে ওয়া ইয়াকা নাস্তাইনের কথাটা শোনাচ্ছি। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি, পড়েন আমার সাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি ছাড়া কারো কাছে সাহায্য? এটা কি ঠিক? এটা কি আমাদের মনের কথা?
ইমানের কথা। আল্লাহ করুন, আল্লাহ করুন, বলি আমিন। হাদিস শরীফে বলা হয়েছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, কিছু বলতে হলে, ভিক্ষা করতে হলে আল্লাহর কাছেই ভিক্ষা করো। কার কাছে ভিক্ষা করবেন? আল্লাহর কাছে বলুন। আমার বন্ধুগণ, আমি আমার ঈমান থেকে কথা বলি, আমি আমার ঈমান থেকে কথা বলি। কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি। বন্ধুগণ, এদিক ওদিক কোনো দিকে না ঘুরে মসজিদে যান, মসজিদে গিয়ে নামাজ পড়েন, আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন। সেজদা গিয়া যখন রব্বুল আলামিনের দরবারে কিছু চাইবেন, হুজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহর কাছে চান, যা দরকার, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, অথবা চাকরি নাই, প্রমোশন চাই, ব্যবসায় উন্নতি চাই, যা দরকার কাকে বলবেন? মনটাকে পরিষ্কার করুন, আজকে মনটাকে সাফ করুন, সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনো, বিশ্বাস করুন, যা চাওয়া, যা বলা, সবটা আল্লাহর কাছে। কার কাছে? আমি তার গোলাম। আমি কার গোলাম? আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না, সবটা বলবো আল্লাহর কাছে। বলে দেখেন, বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে, কিছু যখন থাকবে না, তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও, তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন। ভান্ডের কোনো অভাব নাই। আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে, আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে, মোটেই কমে না, মোটেই কমে না। সুতরাং দয়াল বাবা, বাবাজান, কেবলাজান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না। গান বাজনা, তারপরে গোসল শরীফ, কি জানি হাবিজাবি শরীফ, কোন শেষ নাই, বেদাত দিয়ে ভরে গেছে। এগুলো বিশ্বাস করবেন না, বিদআত খারাফা, এর সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই। গান বাজনার সাথে মুসলমানের কোন সম্পর্ক। হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজে, কবরের কাছে, মাথায় কতগুলো চুল, দাঁতে ময়লা, মোজগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে। হায় হায় রে, এই রকমের মোজ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে এরা। গাঁজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে, আর কি জানি আছে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমন। তুই মদিনা যাবি কেমনে? মদ খেয়ে গাঁজা খেয়ে তুই যাবি মদিনা? একটা কথা হইল? তোর নাপাক কদম আল্লাহ পাকের আরদে মুকাদ্দাসে উঠতে পারে না। বক্কার, জিনাকার, শারাবি, কাবাবি আল্লাহ পাকের নাফরমান। কতগুলা শালু কাপড় গায়ে দিয়া মাথায় কতগুলা চুল রেখা তারপরে গ্রামের নামে শরীফ। আশ্চর্য কথা, এই গ্রামের নাম শরীফ, ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ। শরীফ তো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আর শরীফের দরকার নাই। শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া। কর্ণফুলী শরীফ, চন্দ্রকোনা শরীফ। আশ্চর্য কথা, শরীফ শব্দটা ইজ্জত থাকা উচিত, ঠিক কিনা কর? আপনাদেরকে সতর্ক হতে হবে। আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার এই কথা আপনাদের মনে আছে কিনা জানি না। সম্রাট শাহজাহানের সময় এক ফকির, এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো। 70-80 বছর বয়স হয়ে গিয়েছে। এক লোক বলছে, সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম। সে বলল, মানুষে দেয় তো 2 পয়সা, 1 পয়সা, ভিক্ষা ছাড়া করবোটা কি? লোকটি বলল, তোমার একটা পরামর্শ দেই, একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো, একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না। সম্রাট শাহজাহান কোথায় আছে এখন? দেখো গিয়া মসজিদে আছে। লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে।
চোখ থেকে পানি পড়তেছে দরদর করে, দাড়ি ভিজে জামায় পড়তেছে, বহুক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরে সম্রাট তার মুনাজাত শেষ করে বেরিয়ে আসছেন, ফকিরের সঙ্গে দেখা। ফকির বলল আসসালামু আলাইকুম, তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফকির রওনা করেছে। বাদশা বলছে, তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয়, আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না, তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ। ভিক্ষুক বলছে, জাহাপানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম, আমি তো শুধু তাকায় আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে। মনে মনে ভাবলাম, সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইব না। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন, তিনি দিতে পারেন, সবকিছু তার আছে। এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে, তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব। আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন, আমরা বলি আমিন। মুনাফিকদের আর একটা চরিত্র হলো, তারা যদি আজান শুনতে পায়, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করে, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করতে থাকে। এটা হলো মুনাফিকদের আর একটা চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا। যখন আযান তারা শোনে, যখন নামাজের দিকে তাদেরকে ডাকা হয়, তখন তারা ঠাট্টা করে, বিদ্রুপ। আরেকটি চরিত্র হলো, সমাজের ভিতরে অশ্লীলতা বাড়াবার জন্য তারা প্রচেষ্টা চালায়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। ঈমানদার লোকদের মধ্যে অশ্লীলতা এরা বেশি করে ছড়াবার জন্য চেষ্টা করে, মানুষকে দুশ্চরিত্র বানাবার জন্য তারা চেষ্টা করে। এইভাবে করে রেডিওর মাঝে, সিনেমার ভিতরে, গানের মাধ্যমে, যাত্রার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে নানানভাবে চেষ্টা চালায় যাতে করে মুসলমানদের মধ্যে চরিত্রহীনতা বাড়তে থাকে, শয়তানি বদমাশি বাড়ে, মানুষ চরিত্রবান হতে পারে এমন কিছু প্রদর্শিত হবে না, বরং প্রদর্শিত হবে মুনাফিকরা চেষ্টাই চালাবে যাতে করে মানুষের দ্বীন ও ঈমান নষ্ট হতে পারে, সেগুলি তারা করতে থাকবে। এগুলি হলো মুনাফিকের চরিত্র। এগুলি কি চরিত্র? পাপের কাজ যদি দেখে তড়িৎ গতিতে ওরা ঝাঁপিয়ে পড়ে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান। মুনাফিকদের চরিত্র এটা যে তারা যখনই সুযোগ পায় তখনই খারাপ কাজের দিকে, মন্দ কাজের দিকে ঝাঁপায় পড়ে এবং মানুষদেরকে মন্দের দিকে, গুনাহের দিকে, জুলুমের দিকে, অত্যাচারের দিকে ত্বরিত গতিতে তারা ঝাঁপায় পড়ে। এটা হলো তাদের কাজ। মুনাফিকদের আর একটা চরিত্র হচ্ছে, তারা যদি নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ তারা পড়ে মানুষকে দেখাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মুনাফিকরা নামাজ পড়ে না। কোরআনে কারিমে বলা হচ্ছে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা নামাজে যায় না, যদি যায় তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় কাহিনী এবং চুস্তি অবস্থায়, নামাজের মধ্যে দাঁড়ায় ইদিক উদিক তাকায়, টুপিটা ঠিক করে, জামাটায় টান দেয়, বগলে চুলকায়, তারপরে নামাজের মধ্যে ইমামকে সতর্ক করে। ইমাম যদি তাশাহুদ পড়তে দেরি করে, ওর নিজের পড়া আগে হয়ে গেছে, ইমাম একটু দেরি করতেছে তো পিছন থেকে সিগন্যাল মারে। এগুলি নামাজ হচ্ছে, আল্লাহ পাক বলছেন ইউরাউনান নাস, এরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এগুলি আসল নামাজ নয়, এগুলি আসল নামাজ নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, এগুলি মানুষকে দেখাবার জন্য তারা নামাজ পড়ে। আমার ভাইরা, ইসলামের চরিত্রগুলি, কাজগুলি তারা করতে চায় না। সব সময়ের জন্য ইসলামের সঙ্গে বিরোধিতা করা এবং ইসলামের অপব্যাখ্যা করা, এগুলি হচ্ছে এই মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের কাজ। মুনাফিকরা চিরটা কাল এভাবে মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করে এসছে এবং নিজেরা জাহান্নামের পথকে এভাবে তারা করে নিয়েছে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে, জিহাদের নাম শুনলে তাদের কলিজা কেঁপে ওঠে। বুঝলেন? কইছে আপনারা জিহাদ করেন কেন? এমনি সহজ পথে
কলেমা পড়িয়া অল্পের মধ্যে বেহেশতে যাওয়া যায়, এরকম একটু দোয়া টোয়া শিখান মুসলমানদেরকে। আমাদের কাছে মাঝে মধ্যে আসে, কয় যে মুনাফিক তো সহজে চেনা যায় না। কয় যে হুজুর, এই যে বারবার জিহাদ, এই মারামারি, এই ঠ্যাঙ্গি এগুলি আছে নাকি ইসলামের মধ্যে? কোথায় আছে যে মারামারি করা লাগবে, তারপরে মিছিল করা লাগবে, ধর্মঘট করা লাগবে, এ ধরনের জিহাদে অংশ নিতে হবে? এইগুলো কি? এগুলি বাদ দিয়া সহজভাবে শান্তভাবে যাতে করা যায়, অল্প অল্প ছোট ছোট দোয়া শিক্ষা দেন যাতে করে সহজে বেহেশতে চলে যাওয়া যায়। আমি বলছি ভাই, রাসূলুল্লাহ এরকম আমাদের শিখান নাই যে এরকমের সূরাগুলি বেহেশতে যাওয়ার জন্য আবিষ্কার করে দেব। ছোট্ট একটা দোয়া পড়বেন, আরবে বেহেশত আপনার মামুরির বারান্দা যাই কলা খাওয়া শুরু করলেন। এত সহজে বিষয়টা আসবে না, বিষয়টা খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের চরিত্র হলো জিহাদের নাম যখন তারা শোনে, জিহাদের নাম শোনা মাত্রই তাদের কলিজা কেঁপে ওঠে। রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। যখনই তাদের অন্তঃকরণ নেফাকের রোগে ভরা, নেফাকের রোগ তাদের কেমন ভাবে পেয়ে বসেছে যে ওরা এমন ভাবে তাকায় থাকে আপনার দিকে, রাসূলুল্লাহর দিকে এমন ভাবে তারা তাকায় থাকে যে জিহাদের কোনো কথা বলে ফেলে নাকি। জিহাদের কথা যদি আসে তাহলে তো সর্বনাশ। ওদের মৃত্যু যন্ত্রণার মতো, মৃত্যুর জ্বালায় পতিত ব্যক্তি যেমন চোখ ফ্যাকাশে হয়ে যায়, জিহাদের কোনো কারবার বা যুদ্ধের কোনো দামাদল বেজে উঠলেই এদের কলিজার মধ্যে কাঁপ সৃষ্টি হয়ে যায়, কলিজার মধ্যে কাপ সৃষ্টি হয়, জিহাদে তারা দারুণ ভাবে ভয় পায়। মুমিনদের উল্টা, মুমিনদের হলো জিহাদের নাম শুনলে তাদের কলিজার মধ্যে ফুর্তি আসে। তার কারণ হচ্ছে জিহাদের ময়দান হচ্ছে এমন এক ময়দান, আল জান্নাতু তাহতা যিলালিস সায়ুফ, বেহেশত হচ্ছে তরবারির ছায়াতলে। এই রাস্তায় যদি মরতে পারি, জীবনে তো বহুত গুনাহ করছি, বেহেশতে যেতে পারবো কিনা আল্লাহই জানে, কিন্তু এই একটা পথ, এইখানে যদি জানটা দিতে পারি বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যেতে পারবো। আর শাহাদাতের মত হচ্ছে পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু না। মুমিনদের দিলের জন্য খুশি হয়, আর ওদের দিল দারুণ কষ্ট তারা পেতে থাকে। এদের অবস্থা হচ্ছে যেখানে দ্বীনের কথা হয় সেখানে তারা চুপ করে বসে কথা শোনে, আর যখন দ্বীন ইসলামী আন্দোলনের কথা আসে, জিহাদের কথা আসে, তখন তারা খুব ভয় পায়া এদিক ওদিক তাকায়। কোরআনে কারিমে ওদের এই চরিত্র সম্পর্কে বলা হয়েছে, ওয়াইযা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দাহুম ইলা বা'দিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা ইনসারাফু। এরা কোরআনের আয়াত যখন নাজিল হয় তখন একজন আরেকজনের দিকে তাকাতাকি করে, কি জানি আমাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি, অথবা জিহাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি। কেউ দেখে নাকি এই সব এদিক ওদিক তাকায় আসতে এই জায়গা থেকে কেটে পড়ে যে আমাদের চরিত্রই তো বর্ণনা করা হচ্ছে, কাজে এখন আর বসা ঠিক না, আস্তে করে কেটে পড়ার জন্য চেষ্টা করে। এটা হলো মুনাফিকদের আর একটা চরিত্র। এরা এইভাবে করে নিজেদের চরিত্রকে প্রকাশ করে ধরা পড়ে, এবং ইসলামের সবচাইতে মারাত্মক ক্ষতি এই মুনাফিকরা চিরকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের ব্যাপারে মুসলমানদের বিপদ হলে তারা দারুণ ভাবে খুশি হয়, আর মুনাফিকদের চরিত্র হলো মুসলমানদের উপকার হলে, ভালো হলে তারা দারুণ ভাবে অসন্তুষ্ট হয়ে যায়। যখন আর আল্লাহ মুমিনদেরকে সান্ত্বনা দেন, মুমিনদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন মুনাফিকদের ব্যাপারে, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুনাফিকদের শোনায় দাও, মুমিনদেরকে বলা হচ্ছে তোমরা মুনাফিকদের শোনাও যে তোমরা যে আমাদের ব্যাপারে খুশি হচ্ছ, যে আমাদের বিপদ দেখা, আমাদের চতুর্দিক থেকে বিপদ, মুসলমানদের আর চতুর্দিক থেকে কি বিপদ, এই বিপদ দেখে তোমরা দারুণ খুশি যে মুসলমানেরা এইবার মার খাচ্ছে, ইসলামী আন্দোলন আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না, এইবার শেষ, বুদ্ধি করে আর যে ষড়যন্ত্রের জালে আটকায় দিছি আর মুক্তি হবে না, এই যে তারা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই, তোমরা বলে দাও কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমরা শুনিয়ে দাও যে আমাদের কিছুই হয় না, আমাদের শুধু তাই হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লিখে রেখেছেন, আমাদের তাকদীরে যেটা আছে ওটাই হবে।
এর থেকে বেশি কিছুই হবে না। তিনি আমাদের মাওলা, তিনি আমাদের মনিব, তিনি আমাদের প্রভু। আর সমস্ত মুমিনদের উচিত সে আল্লাহর উপরই নির্ভর করা। তবে তোমরা জেনে রাখো, তোমরা আমাদের জন্য যে জিনিসে অপেক্ষা করছো, قل هل تربصون بنا إلا إحدى الحسنيين, তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করতেছো, আল্লাহ বলছেন মুমিনেরা তোমরা বলো, তোমরা মুনাফিকদের বলো যে আমাদের ব্যাপারে তোমরা যে জিনিসের অপেক্ষা করছো তার দুটি ভালোর একটি ছাড়া কি। অর্থাৎ তোমরা আমাদের জন্য অপেক্ষা করতেছো আমরা যেন মরে যাই, আমরা যেন শেকস খাই। তো আমরা যদি পৃথিবীতে মরে যাই তাহলে তো আমরা শহীদ হয়ে গেলাম, আর আমরা যদি বেঁচে থাকলাম তো আমরা তো গাজী হয়ে গেলাম। আমাদের ওই যে হাতি মরার মতো আর বাঁচার মতো, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আমরা মরলে গাজী, বাঁচলে কি শহীদ। কোন দিক দিয়ে আমাদের ঠগ নাই। সুতরাং তোমরা আমাদের জন্য যে জিনিস অপেক্ষা করো তার দুটো ভালোর একটি ছাড়া কি। আর আমরা তোমাদের ব্যাপারে, তোমরা যেমন আমাদের ব্যাপারে অপেক্ষা করতেছো, আমরাও তোমাদের ব্যাপারে আরেকটা জিনিসের অপেক্ষা করছি। ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আইয়ুসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা, আমরাও তোমাদের জন্য অপেক্ষা করতেছি একটা জিনিসের। তোমরা আমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করো, আমরাও তোমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করছি। তা হচ্ছে এই, তোমাদের শাস্তিটা আল্লাহ নিজে দিবেন না আমাদের হাত দিয়ে দেওয়াবেন, আমরা সেইটার অপেক্ষা করতেছি। ফাতারাব্বাসু ইন্না মাআকুম মুতারাব্বিসুন, সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো, আমরা অপেক্ষা করতে থাকি। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় আসো আমরা সকলে তা লক্ষ্য করি। সুতরাং এই মুনাফিকদের এই হচ্ছে চরিত্র, চিরকাল ইসলামের সঙ্গে বিরোধিতা করা, মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, এটাই হচ্ছে তাদের চরিত্র। এই চরিত্র দিয়েই তারা ইসলামকে চিরকাল ক্ষতিগ্রস্ত করে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে মুনাফিকরা হচ্ছে ইদা আহাদা গাদারা, যখন তারা ওয়াদা করে সে ওয়াদাকে তারা খেলাফ করে। এটা হচ্ছে মুনাফিকদের একটা চরিত্র। তারপরে তাদের কাছে কোনো জিনিস আমানত রাখলে, ইদা উত্তুমিনা খানা, যখন আমানত রাখা হয় সে আমানতের তারা খেয়ানত করে। তারপরে যখন তারা ঝগড়ায় লিপ্ত হয় তখন তারা পরস্পরকে গালাগালি করে। আর যদি তারা কথা বলে, কথার মধ্যে কথায় কথায় তারা মিথ্যে কথা বলে। এই হচ্ছে মুনাফিকদের চরিত্র। এরপরে মুনাফিকরা শুধু রুজি রুটি আর পেট নিয়েই তারা ব্যস্ত থাকে। মুনাফিকদের এই চরিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরেছেন, যাতে করে আমরা মুনাফিকি চরিত্র থেকে রক্ষা পেতে পারি। এই মুনাফিকদের সম্পর্কে সর্বশেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মুনাফিকরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন যে আপনি যদি এদের ব্যাপারে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি যদি এদের জন্য ক্ষমা চান, আর ক্ষমা আপনি নাই চান, এমনকি ৭০ বারও যদি আপনি মুনাফিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ক্ষমা করে দেব না। মুনাফিক হচ্ছে চরমভাবে ক্ষতিগ্রস্ত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাকের কত বড় কথা যে কিয়ামত পর্যন্ত মুনাফিকদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে ৭০ বারও যদি তাদের জন্য আপনি আমার কাছে ক্ষমা চান, আমি মুনাফিকদেরকে কখনো ক্ষমা করব না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে মুনাফিকি চরিত্র সবচেয়ে নিকৃষ্ট চরিত্র, আর এই চরিত্রে আল্লাহ পাক সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন। আল্লাহ পাক তাই বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে সবচাইতে বেশি ক্রোধ উদ্রেককারী এই ব্যাপারটাই যে তোমরা যা বলো তা তোমরা করো না। এটা বড় মারাত্মক ব্যাপার, আল্লাহ এটাকে সহ্য করেন না। সুতরাং মুমিনদেরকে আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, মুনাফিকি ছাড়তে হবে, আনুগত্য করতে হবে। সবটাই আল্লাহর। কার আনুগত্য হবে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করতে হবে। এটাই মুসলমানদের জন্য ঈমানের সবচেয়ে বড় দাবি। তারপরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান
কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিশ্চয়ই ভালোবাসেন সেই সব লোকদেরকে যারা কাতারবন্দী হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, সীসা ডালা প্রাচীরের মতো ইস্পাত কঠিন দৃঢ় হয়ে যারা কাতারবন্দী হয়ে সুসংবদ্ধ হয়ে আল্লাহর জন্য যারা লড়াই করে। এখানে বলা হচ্ছে যে লড়াইটা হবে আল্লাহর জন্য, সংগ্রাম হবে কার জন্য? ইউকাতিলুনা ফি সাবিলিহি। লড়াই কিন্তু লড়াইটা কখনই দেশ দখল করা, তা আবার মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দেশ দখল করার সংগ্রাম, মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠা করার সংগ্রাম, এই জাতীয় যত রকমের সংগ্রাম আছে, যত রকমের জেহাদ আছে, এই সমস্ত সংগ্রামকে, লড়াইকে ইসলাম জায়েজ করে না। এগুলি মুসলমানদের জন্য একদম নিষিদ্ধ। মুসলমানরা লড়াই করবে কেবলমাত্র আল্লাহর রাস্তায়, ফি সাবিলিহি, জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। লড়াই হবে কার পথে? সবে চিল্লায় বলেন, লড়াই কার পথে? লড়াই কি? জিহাদ কি? জিহাদ এই নয় যে আপনি লাঠি ঠেঙ্গা নিয়ে তারপরে বাইর হবেন আর হিন্দু খ্রিস্টান যেখানে পাবেন সমানে মারিয়া শেষ করে ফেলাবেন। এর নাম জিহাদ নয়। জিহাদ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা। সেই লড়াইটা কি? যে কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য প্রচেষ্টা চালানো, প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, ওই প্রচেষ্টার নামই হচ্ছে কি? জিহাদ। সুতরাং এই জিহাদটা হবে আল্লাহর রাস্তায়, সংগ্রাম হবে আল্লাহর রাস্তায়। কি উদ্দেশ্যে? দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা নাকি ঈমানদার তারা লড়াই করে আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর পথে তারা লড়াই করে, সংগ্রাম করে আমার দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাকি কাফের, ভালো করে শুনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি কাফের তারাই লড়াই করে মানুষের তৈরি করা তাগুতের পথে লড়াই করে, অর্থাৎ আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার পিছনে সংগ্রাম করে। এখন আপনি দেখেন এই পৃথিবীতে সমাজতন্ত্র কার তৈরি? মানুষের। আল্লাহর না মানুষের? যারা বলেন এটা কার তৈরি? আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? পুঁজিবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্র কার তৈরি? আল্লাহ না মানুষের? ধর্মনিরপেক্ষতাবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? এই সমস্ত মতবাদকে মানুষের তৈরি করা, এসব মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যারাই সংগ্রাম করে, যারাই লড়াই করে, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এরা হচ্ছে লড়াই করে তাগুতের পথে, শয়তানের পথে। কার পথে এগুলি? শয়তানের পথ। জোরে বলেন এই পথগুলি কার? শয়তানের পথ। যারা মুমিন তারা লড়াই করবে আল্লাহর পথে। সুতরাং লড়াই হতে হবে সবসময় আল্লাহর পথে। আর সেই লড়াই বিচ্ছিন্ন ভাবে নয়, কাতারবন্দী হয়ে সুসংহত সাংগঠনিক প্রক্রিয়ায় সুশৃঙ্খল ভাবে সাংগঠনিক ফয়সলা সিদ্ধান্তকে মেনে নিয়ে আমিরের হুকুমকে অনুসরণ করে ঐক্যবদ্ধ ভাবে যদি লড়াই হয়, সে লড়াইয়ে বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে। বিচ্ছিন্ন ভাবে নয়, ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এই আয়াতের মূলনীতির ভিত্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন এমন এক মহা সামরিক শক্তি গড়ে উঠেছিল যার সামনে তদানীন্তন রোম পারস্য পদানত হয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং এমন একটি বাহিনী গড়ার জন্য মুমিনদের প্রতি বলা হচ্ছে যে তোমরা হবে সেই ধরনের বাহিনী যারা নাকি লড়বে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে লড়াই করবে নিজেদের জান এবং মাল দিয়ে, ঐক্যবদ্ধভাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। স্মরণ করো মুসা আলাইহিস সালামের কথা। এই কথাগুলি আল্লাহ মুসলমানদের স্মরণ করাচ্ছেন। কাদেরকে? মুসলমানদেরকে। মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করো। তিনি তার কওমদেরকে বললেন, হে কওম, হে আমার জাতি,
তোমরা কেন আমাকে উৎপীড়িত করছো, কেন আমাকে কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আর একথা তোমরা ভালো করেই জানো যে আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। বন্ধুগণ, কোরআনে কারীমে একথা বলা হয়েছে, সর্বত্র প্রায় এসেছে, নবীদের উপরে সমকালীন যুগের লোকেরা নবীদেরকে কষ্ট দিয়েছে, মুসিবত দিয়েছে। কারণ কি? নবীদের স্বভাব খারাপ ছিল, তাই নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীরা স্বভাব চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। নবীদের জন্য সমকালীন লোকেরা খেপলো কেন? খেপেছে একটাই কারণ ছিল। নবীদের বিরুদ্ধে খেপার একটি কারণ, তা হচ্ছে নবীরা দুনিয়ার মানুষের সামনে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীরা দাওয়াত দিয়েছেন, ও আমার কওম, ও আমার জাতি, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো আনুগত্য করো না, দাসত্ব করো, গোলামি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য আয়াতে এসেছে, আল্লাহ পাক বলেছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি এমন কোন জাতি নাই, এমন কোন দল নাই যাদের জন্য নবী প্রেরণ করি নাই। নবীরা গিয়া তাদেরকে বলেছেন, এক আল্লাহর গোলামি করো, আর মানুষের দাসত্ব তাগুতের গোলামি বর্জন করো, আল্লাহর গোলামি করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাগুত খেপে গেছে। কে খেপে গেছে? কে খেপেছে? তাগুত সহ্য করতে পারে নাই। তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওরাই খেপে গেল। ওরা খেপে মার আরম্ভ করে দিল। হযরতে মূসা আলাইহিস সালাম মার খেয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এমন কোন পয়গম্বর আছেন যিনি মার খান নাই? কোরআনে কারীম বলা হচ্ছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দার উপরে, এমন একজন রাসূল পাঠাই নাই যার সঙ্গে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই। এমন একজনও পাঠাই নাই। যাকেই পাঠিয়েছি তার সাথে সমকালীন লোকেরা ঝগড়া বিবাদ করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সতীজা কা রহা হ্যায় আজল সে তা ইমরোজ, সতীজা কা রহা হ্যায় असल से तायमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलाबीस। মুস্তফার দ্বীপ শিখার সাথে, মুস্তফার দ্বীপ শিখার সাথে আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ চলে এসেছে। আবহমান কাল থেকে শুরু হয়েছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে কিনা আবু জাহেলের, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গ নির্বাপিত হয়ে যাবে, আর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখা জ্বলতেই থাকবে, নিভে যাবে না। সুবহানাল্লাহ পড়ে, নিভে যাবে না। কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, জাঁকজমকের সাথে আমার দ্বীন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে। তাতে কাফেরদের কলিজার ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ পাক, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব। সুতরাং কাফেররা বাধা দিল নবীদের। কারা বাধা দিল? কাফেররা। যারা বাধা দিল তারা সংখ্যায় 3 শ্রেণী। কয় শ্রেণী? ভালো করে মনে রাখেন। 3 শ্রেণীর লোকেরা নবীদেরকে বাধা দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন, কেন আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা জানো যে আমি আল্লাহর রাসূল? এই যে পয়গম্বরদেরকে বাধা দিল 3 শ্রেণীর লোকেরা। কারা দিল? 3 শ্রেণীর লোকেরা দিল। প্রথম শ্রেণী হচ্ছে রাষ্ট্র শক্তি। প্রথম কারা? 2 নম্বরে বাধা দিল বিত্তশালী, যাদের টাকা আছে, পয়সা আছে, বড় লোক,
এই বিত্তশালী ধনাঢ্য ব্যক্তি হলো 2 নম্বর, আর 3 নম্বরে বাধা দিল ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ীর দল। তাহলে কয়টা হলো? 3টা। 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে নবীদেরকে, বর্তমানে তারা আর নাই। জি, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। 3 শ্রেণীর লোকেরাই বাধা দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। এই 3 শ্রেণীর প্রথম শ্রেণী হলো রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বাধা দিল কেন? কেন বাধা দিল? রাষ্ট্রশক্তি যেমন ফেরাউন, রাষ্ট্রশক্তি নমরুদ, রাষ্ট্রশক্তি হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, এরা বাধা দিল। রাষ্ট্রশক্তি বাধা দিল। বাধা দেওয়ার কারণ হলো রাসূলুল্লাহ বলেছেন, নবীরা বলেছেন, তারা বলেছেন সবাই ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীজি বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানব সকল, ঘোষণা করে দাও কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। এই কথাগুলি যখন নবীরা বলেছেন, তখন সমকালীন রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে আমাদের মাতবাড়ি তো আর চলবে না, মাতবাড়ি শেষ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে তো আমরা থাকি না। কারা থাকে না? রাষ্ট্রশক্তি। কারা থাকে না? কর। আমি আপনাদের কাছে যে মাঝে মধ্যে কথা জিজ্ঞেস করি, আপনারা কি তাতে বেজার হন নাকি? জিজ্ঞেস করি এই জন্যে যাতে আপনাদের কথাগুলি মনে থাকে। রাষ্ট্রশক্তি বাধা দিল এই কারণেই যে আমরা তো তাহলে আর থাকি না। লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া, একমাত্র আইন চলবে আল্লাহর। তাহলে আমরা নাকি কোন কাজে? আমাদের তো নেতৃত্ব থাকবে না, আমাদের মাতবাড়ি থাকবে না, আমাদের আইন চলবে না, আমরা তো বেকার হয়ে যাব। সুতরাং এইটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। এই আইন যদি চালু হয় তাহলে তো মৌজ করা যাবে না, ফুর্তি করা যাবে না, ইট, ড্রিঙ্ক অ্যান্ড বিভারি এগুলি তো আর চলবে না। দূর ফুর্তি, নো চিন্তা, এসব তো আর চলবে না। মদ খাওয়া, জুয়া খেলা, শয়তানি করা, বদমাশি করা, জনগণের টাকা নিয়ে নিজের বাপের সম্পত্তি মনে করে তা গ্রহণ করা, এভাবে করে সর্বনাশ করা তো আর চলবে না, মাতবাড়ি তো চলবে না। সুদ যদি কোন দেশ আল্লাহর কোরআন অনুযায়ী হারাম ঘোষিত হয়, আল্লাহ তো হারাম করে দিয়েছেন, দেশে যদি সুদমুক্ত ব্যাংকিং চালু হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমান না সব জাতের মানুষ? সব জাতের মানুষ। সুদ দিয়ে মানুষ শোষিত হয়। মদ যদি বন্ধ হয়ে যায়, রাষ্ট্রশক্তি যদি কোরআনের আইন অনুযায়ী, আল্লাহ বলেছেন মদ হারাম, মদ যদি নিষিদ্ধ ঘোষিত হয়, উপকার পাবে না সবাই উপকার পাবে? জেনা যদি বন্ধ হয়ে যায়, সরকার কর্তৃক জেনা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে উপকার কি মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত মানুষের? পর্দা করা ফরজ, এই পর্দা প্রথা যদি চালু হয় তাহলে নারীর ইজ্জত রক্ষা হবে শুধু মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত নারী? তো দেখুন, ইসলামের মদ বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, জেনা বলেন, জুয়া বলেন, যত রকমের আইন ইসলাম করেছে, চোরের হাত কাটা আইন হোক, আর আপনার হত্যাকারীকে কতল করাই হোক, কেসাস হোক, যত রকমের আইন করেছে, সমস্ত আইন দ্বারা উপকৃত হবে সারা পৃথিবীর সমস্ত মানুষ। এই জন্য ইসলাম সাম্প্রদায়িক নয়, মুসলমানেরাও সাম্প্রদায়িক নয়। ইসলাম হচ্ছে সার্বজনীন, ইসলাম হচ্ছে বিশ্বজনীন। আজকে রাষ্ট্রশক্তি 1 নম্বরেই বাধা দেয় তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, হারাম ভাবে, অবৈধভাবে সরকারের জনগণের মালকে, সম্পদকে ভক্ষণ করার জন্য, নিজেদের ফুর্তি, নিজেদের মনের চাহিদা, নিজেদের নাফস এবং প্রবৃত্তি অনুযায়ী চলার জন্য তারা এই নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে চিরকাল তারা বাধা দিয়ে এসছে। 2 নম্বরে বাধা দিয়েছে যারা, সেটা হচ্ছে কি? বিত্তশালী ধনী ব্যক্তিরা, বিত্তশালী ধনাঢ্য ব্যক্তিরা, ওরাই ইসলামের চিরকাল ইসলামের বাধা দিয়ে আসছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতে দেবে, তবে সব না। ধনী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, ওই রকম ধনী ব্যক্তি এখন আলহামদুলিল্লাহ কিছু কিছু আছে যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুহাতে সম্পদ বিলায় দেয়, নাম কামাবার জন্য না, আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। আছে না 2 একজন? আছে, সমাজে আছে। কিন্তু অধিকাংশ বিত্তশালী ব্যক্তিবর্গ তারা বাধা দেয় ইসলামকে। বাধা দেয় কেন? বাধা দিয়েছিল মুসা আলাইহিস সালামের জামানায়, হুজুরের জামানায় উমাইয়া বাধা দিয়েছিল। এভাবে করে প্রত্যেক যুগে বড় বড় ধনীরা তারা ইসলামকে বাধা দেয়। তাদের আল্লাহ তাদের টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অবৈধভাবে তারা পয়সা নিজেরা উপার্জন করেছে। এই পয়সা দিয়ে
তারা সাহায্য করে বাতিলকে, ইসলামকে সাহায্য করে না। ইসলামকে সাহায্য করে না, বাতিলকে। অমুক দলের নেতা আসবে, অমুক দলের অমুক আসবে, 50,000 টাকা দিয়ে দেয়, 50,000 টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, অমুকের ইলেকশন তো দিয়ে গেল 5 লাখ, 10 লাখ, 20 লাখ, কোটি গানের টাকা দিয়ে গেল, 2-3 কোটি দিয়ে দিল। কিন্তু ইসলামের কোরআনের মাহফিল হবে, তাফসীর হবে, 5টা টাকা বাইরেতে কলিজাটা ছটফট করতে থাকে এইসব লোকে, ঠিক কিনা কর? ইসলামের জন্য কাজ হবে, ইসলামের জন্য কোন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, অথবা ইসলামের জন্য নির্বাচন হচ্ছে, এই ধরনের যত রকমের প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলি করতে গেলে পরে তখন তাদের থেকে টাকা বের হতে চায় না, বাতিলকে সাহায্য করে চূড়ান্ত হবে, আর ইসলামকে দিতে চায় না। তার কারণ ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে অবৈধ পন্থায় যেসব টাকা রোজগার করা হয়েছে এই পথগুলি বন্ধ হয়ে যাবে। তাই তাদের ভয় ইসলামের প্রতি, যেগুলি পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের ফুর্তি আর চলবে না, মওত চলবে না, জিনা বিচার চলবে না, শয়তানি বদমাশি চলবে না। সেই জন্য তাদের টাকা দিয়ে তারা ইসলামকে দুহাতে ঠেকাবার জন্য তারা প্রচেষ্টা চালায়। কথা বুঝতে পেরেছেন? এরপরে 3 নম্বরে যারা বাধা দেয় তারা হলো ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ী দল। ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ী দল, এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসীরা শোনো, আরেক দল লোক হচ্ছে যারা আহলে কিতাবের এক শ্রেণীর পীর দরবেশ আলেম জাতীয় এক শ্রেণীর লোক, যারা নাকি আবার এবং রহবান কোরআনের পরিভাষায় বলা হয়েছে এদের কাজ হলো মানুষের মালকে, সম্পদকে বাতিল পন্থায় ভক্ষণ করা। নিজেদেরকে জনগণের সামনে এভাবে পেশ করে যে তারাই যেন বেহেশতের এজেন্ট, তাদেরকে খুশি করতে পারলেই আল্লাহ খুশি হয়ে যাবে। এই জাতীয় একটা ভাব দ্বারা তারা মানুষের সামনে নিজেকে পেশ করে থাকে, আর ধর্মের বিভিন্ন অনুমতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা শোষণ করে নেওয়ার পথ চালু করে দেয়, সহজে বসতে যাওয়ার পথ চালু করে দেয়। এ ধরনের অনেক বেদাত পূর্ণ কাজ তারা করে, আর বেদাত আর শিরকের মাধ্যমে ধর্মীয় অনুমতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা লুট করে নেওয়ার জন্য চেষ্টা করে। এই যে আপনি দেখেন বর্তমানে যে রজব মাস, এটা সাবান শুরু হয়েছে বোধহয়, রজব মাস চলে গেল, রজব মাস আসলে পরে খাজা বাবার মহব্বতের লোকেরা অভাব থাকে না, এমনি নামাজ পড়ে না, কিন্তু রজব মাস আসলে পরে তখন ব্যাগ নিয়ে ব্যাগের উপরে লাল কাপড় চড়াই দিয়া, শালু কাপড় চড়াই দিয়া তারপরে টাকা পয়সা রোজগার করার জন্য দারুণ ভাবে চেষ্টা করে। খাজার এত মহব্বত, নামাজ পড়ে না একক তো, বুঝলেন, নামাজ পড়ে না, খাজার দারুণ মহব্বত করে। আসলে তো খাজার মহব্বত না, আসল ব্যাপারটা হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভর যা, নিজের পেট ভরার জন্য, নিজের টাকা পয়সার উত্তরাজ করার জন্য এইভাবে করে তারা খাজার মহব্বত হিসাবে নিজেকে পেশ করে। এইভাবে কেউ মাজার দিয়া, কেউ ওরস দিয়ে, কেউ এই ধরনের নানান রকমের বিদআতপূর্ণ কাজ করে করে জনগণের কাছ থেকে টাকা পয়সা বাতিল পন্থায় ভক্ষণ করে। আল্লাহ পাক বলছেন, শুধু বাতিল পন্থায় জনগণের মালকে ভক্ষণ করে যদি বসে থাকতো তাওটা হতো, তাও না, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, বাতিল পন্থায় জনগণের মাল ভক্ষণ করে, এটা হলো 1। 2 নম্বরে সব সময় তারা ইসলামী আন্দোলনকে বাধা দেয়। ইসলামের পথে, আল্লাহর পথে সবসময় ফতোয়া দিয়ে, ফতোয়াবাজি করে তারা ইসলামের আন্দোলনের পথে লোকেরা যেন যাইতে না পারে, ইসলামী আন্দোলনে শরীক হতে না পারে, সেজন্য আপ্রাণ প্রচেষ্টা করতে থাকে এই শ্রেণীর লোকেরা। এই 3 শ্রেণীর লোক ইসলামকে চিরকাল বাধা দিয়ে এসেছে। তাই আমি আজকে আপনাদের সামনে এই কথাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরাটির এই আয়াতগুলির মধ্যে পরিষ্কার করে আমাদের সামনে বলে দিলেন যে মুনাফিকি বর্জন করতে হবে। 1 নম্বরে কি? মুনাফিকি বর্জন করতে হবে। মুনাফিকি মারাত্মক রোগ, সেই রোগগুলি সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। 2 নম্বরে বলা হয়েছে আল্লাহ ঘৃণিত, সর্বাধিক ঘৃণিত ব্যক্তি আল্লাহর কাছে মুনাফিকরা। সর্বাধিক ঘৃণিত কারা? মুনাফিকরা। আর সবচাইতে আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যারা নাকি কাতারবদ্ধভাবে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, তারা হলো আল্লাহর সবচাইতে বেশি প্রিয়। আর 3 নম্বরে আজকের আলোচনায় আসলো যে নবীদেরকে যেভাবে জ্বালা যন্ত্রণা দিয়েছে কাফের বেঈমানেরা, এই জ্বালা যন্ত্রণার সিলসিলা চলতেছে, চলবে। তবে মনে রেখো,
বনি ইসরাঈলরা যেভাবে মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে বাধা দিয়ে যেভাবে বিপদগ্রস্ত হয়েছে, তোমরা মুসলমানেরা যদি নবীদেরকে এভাবে নির্যাতন করো, তোমাদেরকেও নির্যাতিত হতে হবে, আল্লাহর গজব তোমাদের উপরেও আসবে। এখন আমি মুনাজাত করব, মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসেন। এই যে দাঁড়ানো ভাই যত আছেন, ডানে বামে সমস্ত মুসলমান মাহফিলের মাঝখানে যারা দাঁড়াইছেন সব বসুন, এক মুহূর্তের ভিতরে বসে পড়ুন। মুনাজাতের শরীক হন সমস্ত মুসলমান ভাইরা, যার যার জায়গায় বসে মুনাজাতে শরীক হয়ে যান। মুনাজাতের পর আজান হবে, এশার নামাজ বা জামাত আপনারা আদায় করে যাবেন। এত বড় জামাত যেন কেউ নষ্ট করবেন না। আপনাদের মাহফিলে আসা, বসা, শোনা সবটাই বরকতপূর্ণ হবে যদি জামাতে নামাজ আদায় করে যান। আর জামাত ছেড়ে যাওয়া, এটা কোরআনে কারীমের মাহফিলে শুনতে এসে জামাত না পড়ে যাওয়া, এটা একটা দারুণ বেদরকতি হবে। আমি আশা করব আপনারা কেউ জামাত ছেড়ে যাবেন না। উজুর ব্যবস্থা দেওয়া আছে, উজুর ব্যবস্থা আছে, উজু না থাকলে উজু করে নেবেন। মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে যাদের উজু নাই উজু করে আসবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য, কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াবটুকু হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে যদি আযাব থাকে দয়া করে আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসেন, আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি, এখানে ওখানে না ঘুরে, এখানে ওখানে না থেকে আপনারা মঞ্চের সামনে আসেন। বলতেও ভালো লাগে, যখন শ্রোতা বেশি থাকবে বক্তার পাওয়ারটা হাই পাওয়ার হয়ে যাবে, তখন রাজধানী এক্সপ্রেস চলবে বক্তা। তো আজকের বক্তব্যের বিষয় হচ্ছে, আমার একটি আয়াত পাঠ করেছি সূরা বনী ইসরাঈল থেকে, কোরআন থেকে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াত একটি, কিন্তু কথা দুটো থাকবে। খুব ভাইটাল একটি বিষয়, খুব একটা ভাবনা চিন্তায় আপনাকে ফেলে দেবে, জটিল একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে আপনারা এসে বসুন, অবশ্যই ইনশাআল্লাহ বলতেও ভালো লাগবে এবং আপনাদেরকে বুঝতেও ভালো লাগবে। তো যারা পিছনে আছেন একটু সামনে হয়ে যান, একটু সামনে হয়ে যান গো। আসেন তো ভাই, লিল্লাহে তাকবীর। একটু দাঁড়ান তো, দেখেন মাইকের কাছে সব সময় থাকতে হয়, কম বেশি প্রত্যেক রাত আমাকে জাগতে হয়, বেশি বকেন না ভাই। আসেন তো, একটু সামনে আসেন তো। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাঁড়ান ভাই, আসেন না, সামনে আসেন, একটু দাঁড়ান। লিল্লাহে তাকবীর। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আসেন ভাই, একটু আসেন তো। তো কি বলছিলাম, আমার সময় খুব সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিস দিয়ে আমার বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেব। সেটি হচ্ছে আল্লাহর ইবাদত এবং তার সঙ্গে সঙ্গে পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে জানিয়ে দিলেন তোমরা শোনো 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 আমি তোমাদের রব আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের পালনকর্তা তোমাদেরকে জানাচ্ছি তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি কি বলছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু প্রথম নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম হে পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা আমি আল্লাহর ইবাদত করো হে পৃথিবীর মানব সম্প্রদায় ও বাবা আপনি বলেন অন্তরে হাত দিয়ে আপনি বলেন আপনার বুকে হাত দিয়ে আপনি বলেন ও পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ আপনারা বুকে হাত দিয়ে বলেন আমরা কি আল্লাহর ইবাদত পৃথিবীর বুকে করছি নাকি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ওয়াবুদুল্লাহ তোমরা আমি আল্লাহর ইবাদত করো কিন্তু আমরা আল্লাহর ইবাদত না করে কি করে বেড়াচ্ছি পৃথিবীর বুকে আপনার দিলে প্রশ্ন করেন আপনার মনকে আপনার দিলকে আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কি করছি পৃথিবীর বুকে এসে আমার আল্লাহ আমার রব আমার মাবুদ আমাকে বলে দিয়েছেন ওয়াবুদুল্লাহ তুমি আমি আল্লাহর ইবাদত করো রে বান্দা কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না আল্লাহর ইবাদতের কাছেও আমরা যাই না হে পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন এই পৃথিবীর মানব সম্প্রদায় এবং জিন জাতি তোমরা শোনো শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মাটিতে পাঠালাম এই জন্য পাঠালাম যাতে তোমরা আমি আল্লাহর ইবাদত বান্দেগি করো আমরা পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত করি না আমরা আল্লাহর ইবাদত বুঝি না বাবা আমার ভাই আমার সোনা টুকরা হীরার লালেরা আপনাদেরকে বলে যাই আজকে জানো আমরা আল্লাহর ইবাদত থেকে অনেকটাই পিছিয়ে রয়েছি বাবা হুজুর বলেন ইবাদত কাকে বলে আমাদেরকে একটু জানিয়ে দেন হুজুর আমরা জানি তা সত্ত্বেও আমরা না জানার ভান করে আছি হুজুর একটু আমাদেরকে জানিয়ে দেন ও বাবা ও পর্দার আড়ালে মা ও বোনেরা আপনাদেরকে বলে দেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কি করো তোমরা আমি আল্লাহর ইবাদত করো তোমরা নামাজ পড়ো তোমরা রোজা রাখো তোমরা ঈমান নিয়ে এসো আমি আল্লাহর উপরে তোমরা ঈমান নিয়ে এসো ও বাবা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন আছে গো বিশ্বাস আছে যদি আল্লাহর উপরে আজকে আমাদের বিশ্বাস থাকতো হে লক্ষ্মীপুরের মানুষ এবং আশেপাশে গ্রামের যতগুলো মানুষ এসেছে আল্লাহর উপরে যদি বিশ্বাস স্থাপন যদি আমরা করতাম তাহলে প্যান্ডেলের এই অবস্থা হতো না আজকে দেখেন জালসা বাড়িতে লোক কম আর আপনার বলেন সাইডে দোকানগুলোতে কতগুলো লোক রয়েছে যদি সমস্ত লোক এখানে এসে বসে যায় তারপরেও এখানে যেন জায়গা দেওয়া যাবে না অথচ কাজের জায়গাতে না বসে তারা অন্যান্য জায়গাতে সময়টাকে কাটাচ্ছে হে পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শোনো আল্লাহ বলেছেন প্রথমে তোমরা আমার ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদত করো ও বাবা নামাজটা কি আল্লাহর ইবাদত নয় রোজাটা কি আল্লাহর ইবাদত নয়
হজ থেকে আল্লাহর ইবাদত নয়। ও বাবা, আপনাকে বলে যখনই মুয়াজ্জিন আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে এসো, তোমরা কামিয়াবি নেবে তো এসো, কিন্তু তখনই আমরা মুখটাকে উল্টো দিকে ফিরিয়ে শয়তানের মতো করে মুখটাকে ঘুরিয়ে নিয়ে আমরা যেন চলে যাই। ও বাবা, যারা নামাজ পড়ে না, যারা জ্ঞানী গুণী মানুষ, যারা বুঝে, যারা শোনে, যারা আল্লাহর ইবাদত করে না জেনে শুনেও, আপনি যেন তাদেরকে জাহান্নামের মধ্যে দেখতে পাবেন এবং আপনি বলবেন, আমার তো সেই লোকটা আমার গ্রামের মডল ছিল, সর্দার ছিল, সে কেন আজকে জাহান্নামে? তখন সেই লোকটা বলবে, সেই লোকটা কি বলবে? আমি মুসাল্লিদের মধ্যে ছিলাম না, আমি নামাজীদের মধ্যে ছিলাম না, আল্লাহর ইবাদত করতাম না, সে বলে আমি আজকে জাহান্নামে। ও বাবা, আল্লাহর ইবাদত করতে হবে। প্রথম নম্বরে আপনাকে বলি, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করতে হবে না, আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করতে হবে না। আল্লাহকে এক বলতে হবে, আল্লাহকে এক বলে বিশ্বাস স্থাপন করতে হবে বাবা, এবং আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তো কোরআনুল মাজিদের মধ্যে বলেই দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে পৃথিবীর বুকে এই জন্য সৃষ্টি করলাম, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। বলেন কি করে বেড়াচ্ছি আজকে আমরা গো? আল্লাহর ইবাদত কি করছি? প্রথমে আল্লাহ বলেছেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো পৃথিবীর মানব সম্প্রদায়? প্রথমত তোমরা আমি আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় নম্বরে তোমরা কি করো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা সৎ আচরণ করো। এই পৃথিবীর মানব সম্প্রদায়, আপনাকে বলি বাবা, পিতামাতার সঙ্গে কি আমরা সৎ আচরণ করি বলেন? পিতামাতার সঙ্গে আমরা কি এক জায়গাতে বসবাস করতে চাই বলেন? কখনোই নয়। অনেক পৃথিবীর বুকে এমন সন্তান আছে, বিবাহ করে নিল, স্ত্রীকে নিয়ে, সন্তান সন্ততিকে নিয়ে যেন সুখে শান্তিতে ঘর করতে লাগলো বাবা, কিন্তু বুড়ো মা আর বুড়ো বাবা যে ঘরের এক কোনায় পড়ে আছে বাবা, তার যেন কোনো হোশ নাই। জি, আস্তে আস্তে আপনাকে মাসাজ করছি আপনার ব্রেনটাকে। আপনি বললেন, হুজুর আমার মা আমাকে গালি দেয়, আমার বাবা আমাকে দেখতে পারে না, আমার মা আমাকে সহ্য করতে পারে না, আমার মা আমাকে গালি দেয়। ও বাবা, আপনাকে বলে দেই, শুনুন শুনুন শুনুন, আপনি যেদিন পেটের মধ্যে ছিলেন কত কষ্ট করেছে আপনার মা। আপনি 6 মাস 7 মাসের বাচ্চা ছিলেন পেটের মধ্যে, আপনার মা থালাটা নিয়ে বসেছে খাওয়ার জন্য, সেই সময় যেন আপনি একটা লাথি মেরে দিলেন, সে মায়ের আপনার কিনা সে মায়ের পেট যেন ব্যথা করে উঠেছে। পাশের বাড়ির মহিলা যদি জিজ্ঞাসা করেছে, ও বোন তোমার কি হলো, তুমি কি খাবে না? তখন সঙ্গে সঙ্গে সেই মেয়েটা বলে, আমার যেন কষ্ট হচ্ছে, আমার যেন পেট ব্যথা করছে, আমি যেন সহ্য করতে পারছি না। সেই মায়ের থালাটা তুমি যেন সামনে থেকে সরিয়ে দিয়েছো। আজকে তুমি বলছো আমার মা আমাকে সহ্য করতে পারে না। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।
চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা পথে পয়সা কান্দি আমি নাই যে ঠিকানা চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা পথে পয়সা কান্দি আমি নাই যে ঠিকানা। হ্যালো মা বোন, আপনারা যদি খাবার দরকার থাকে তো জিয়ারউদ্দিনের বাড়ির ওখানে আপনারা চলে যান। মা বোনদেরকে বলছি, আপনাদের যদি খাবার দরকার থাকে তা আপনারা জিয়ারউদ্দিনের বাড়ির ওখানে চলে যান, খেয়ে আসেন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইবে কেমনে জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন অনাদরে কাটে মাগ আমারে জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন অনাদরে কাটে মাগ আমারে জীবন বাবা অনায় মা অনায় বাবা অনায় মা অনায় দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানে অগ হায়রে মা জননী আমার হায়রে মা জননী বন্ধুরে আমার বাবা মার শুনে নিন আপনাদেরকে বলে যায় ওই মা কত কষ্ট করেছে বাবা কত দুঃখ সহ্য করেছে তারপরে আপনি পৃথিবীর বুকে এসেছেন এত দুঃখ এত কষ্ট যেন বারবার যেন দমটা আটকে যাচ্ছে একটা মহিলার প্রসব যন্ত্রণার সময় কতটা কষ্ট হয় বাবা কে দিয়ে বোঝায় আপনাকে কে দিয়ে বোঝায় আপনি যদি বলেন আমার মা আমার জন্য কি করেছে একজন দার্শনিক বলছেন একজন রিসার্চার বলছেন আপনি আপনার স্ত্রীর কষ্টটা দেখবেন নিজের চোখে তারপরে আপনি অনুভব করবেন আপনার মা আপনার জন্য কতটা কষ্ট করেছে এই পৃথিবীর মানব সম্প্রদায় আপনার পিতা মাতাকে মূল্যায়ন করেন আপনার মা কত কষ্ট করে আপনাকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করেছে বাবা এবং শুধু তাই নয় ভূমিষ্ঠ করেনি ভূমিষ্ঠ করার পর আপনার জন্য আপনার মায়ের ঘুম হারাম হয়ে গেছে আপনার জন্য আপনার মায়ের ঘুমটা নষ্ট হয়ে গেছে আপনি রাত্রের সময়ে যখন একদিকে প্রস্রাব করে দিতেন ডান কাতে তখন আপনার মা ভেজা জায়গাতে শুয়ে আপনাকে যেন শুকনো জায়গাতে শুইয়েছে
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ মাহিরা একটা মেয়ে আবার গ্রামেতে ছিল, আর ছিল কিনা ছিল আল্লাহ দানে বোঝা গেল। 500 টাকা করি আল্লাহ দান দিয়া গেল। ও গো রহমান, তুমি দয়াময়, এহ পরকাল তুমি করো সুখময়। আমিন সুম্মা আমিন। লক্ষ্মীপুরের আব্দুল সালাম সাহেব এখানে আসিয়া আর 1100 টাকা দান দিল। মসজিদও লাগিয়া এ মসজিদও বানাবো বলে মনে বড় আশা। মসজিদের প্রতি তার এত ভালোবাসা। শুনিলাম সেই লোকটি যেন আল্লাহ অসুস্থ অবস্থায় পড়ে আছেন। রব্বুল আলামিন, তুমি তার সুস্থতা তুমি দান করো। ওগো আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তুমি তাকে সুস্থতা দান করো। আমিন সুম্মা আমিন। দেখেন বাবা মা ভাইরা, সময়টা খুবই সংকীর্ণ, আপনারা আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মইনুল মমিন আনসারী রাতুল 200 টাকা। এটা কি বাকি? ও নগদ এটাই। আচ্ছা, আর আনিসুর রহমান মহানগর 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। দেখেন আমার সময় কিন্তু শেষের মধ্যে। যাই হোক, আপনারা আসেন অবশ্যই, ইনশাআল্লাহ ভালো লাগবে। অনেকগুলো বক্তা আছে, এবং এই মাইকের কাছে থাকতে থাকতে আমাদের আওয়াজগুলো আবার গড়বড় হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গার পানি খাচ্ছে। তো যাই হোক, আমার সময় কি শেষ? আমার সময় শেষ। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আরো মুলাকাত হবে। আপনাদেরকে একটু অল্প বলে দিই, আমি এলাকারই ছেলে। 28 মার্চ নিজ গ্রামের মাটিতে আমাকে ইনশাআল্লাহ পাবেন যদি আল্লাহ হায়াতে রাখে। তো যাই হোক, আমি একটি ছোট্ট গজল বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আমার সময়টা খুব সংকীর্ণ। জেনে নাও ঠিকানা, ওগো লিখে নাও ঠিকানা। জেনে নাও ঠিকানা, ওগো লিখে নাও ঠিকানা। তোমরা জানো কি জানো নাম, জেনে নাও আমার ঠিকানা। মালদা জেলায় আমার বাড়ি, গাজলেতে আমার থানা। নাম আমার আব্দুর রহমান, এ নাম অনেকের জানা। নাম আমার আব্দুর রহমান, এ নাম অনেকের জানা। পিতা মোর মাওলানা তামিজুদ্দিন, তিনি একজন আলিমে দ্বীন। পিতা মোর মাওলানা তামিজুদ্দিন, তিনি একজন আলিমে দ্বীন। এটা কি মোশাররফ হোসেন সাহেব, লক্ষ্মীপুর গাজল। আপনি নাকি বাড়ানো যাবে? বাড়ানো যাবে? আর 1000 টাকা করেন বাকি। 1000 টাকা আর বাড়বি। আচ্ছা, আর 1000। আমি গজল আর 1000 টাকা বাড়ানো। আমি তো আগে দিয়েছি তো। আচ্ছা, এই 5000 টাকা দাও না। আচ্ছা, এটা হয়ে 5000 টাকা হলো। মাশাআল্লাহ, মোশাররফ হোসেন সাহেব লক্ষ্মীপুর, ইনি টোটাল এখন 2000, আর আগে দিয়েছেন 3000, মানে টোটাল 5000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আব্দুল জলিল সাহেব মালদা, উনি 500 টাকা, আরেকজন 100 টাকা। তো যাই হোক, আমার শেষের মধ্যে ওই যে বলছিলাম, বলে দিই আপনাদেরকে। পিতা মোর মাওলানা তামিজুদ্দিন, তিনি একজন আলিমে দ্বীন। ইন্তিকালের পরে তিনার জান্নাত ঠিকানা। আমি করছি দোয়া, জেনে নাও ঠিকানা, ওগো লিখে নাও ঠিকানা। আপনাদের খেদমাতে পেতে হলে গোয়ামাকে, আপনাদের খেদমাতে পেতে হলে গোয়ামাকে। নাও নাম্বার লিখে 97 49 10 23 81। 97 49 10 23 81। ডায়াল করিলে ফোন পাবেন আমারে, ডায়াল করিলে ফোন পাবেন আমারে। জেনে নাও
ঠিকানা ও গো লিখে না ঠিকানা